মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য রয়েছে ভূগোলের ডবল ধামাকা সাজেশন। বিষয়টা কি একটু ক্লিয়ার করে বলি। দেখো, কিছুদিন আগেই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের বড় প্রশ্ন 5 নম্বরের প্রশ্নের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন আমরা এই চ্যানেল থেকে পোস্ট করে দিয়েছি। তোমাদের আবদার ছিল 2 আর 3 প্রশ্নের সাজেশন দেওয়ার জন্য। আমরা এই বিষয় নিয়ে সম্রাট এক্সক্লুসিভ টিমের একাধিক ভূগোল বিষয়ক সাবজেক্ট এক্সপার্টের সঙ্গে কথা বলেছি। তো আমাদের টিমের 2জন ভূগোল বিষয়ক এক্সপার্ট বা লেখক তোমাদের জন্য আজকের এই ভিডিওতে সাজেশন দিয়েছেন। প্রথমেই আমরা যোগাযোগ করি শুভঙ্কর স্যারের সঙ্গে। স্যার তোমাদের জন্য 3 নম্বরের অল্প কয়েকটা হাতে গোনা দুর্দান্ত প্রশ্ন দিয়েছেন। এরপর যোগাযোগ করি সৌনভ স্যারের সঙ্গে। তিনিও তোমাদের জন্য 3 প্রশ্ন দিয়েছেন। দুটো প্রশ্ন আমি যখন মিলিয়ে দেখলাম ম্যাজিক, প্রায় 80 থেকে 90% প্রশ্ন দুজনেরই এক। তবে সৌনভ স্যার একটু বেশি, অর্থাৎ শুভঙ্কর স্যারের থেকে 2-4টে করে বেশি প্রশ্ন প্রতি অধ্যায় থেকে দিয়েছেন। দুজন সম্মাননীয় স্যারের দুটো সাজেশনই তোমাদের পরপর দেখাবো। এরপর যেটা রয়েছে সারপ্রাইজ, সেটা হলো 2 সাজেশন। এটা নিয়ে আমরা সৌনভ স্যারের সঙ্গে আলোচনা করলাম। স্যার স্পষ্টত জানিয়ে দিলেন মাধ্যমিক ভূগোল পরীক্ষাতে তুমি যদি মনে করো 10টা কি 20টা 2 নম্বরের প্রশ্ন পড়ে কমন পাবো, কখনো পাবে না। 2 নম্বরের প্রশ্ন মিনিমাম 50 থেকে 100টা, মানে অমুক কাকে বলে, এরোসেল কি বা কাকে বলে, হিমশৈল কি, জনবিস্ফোরণ কি, এমন 2-3 লাইনে উত্তর লেখা যাবে। এই প্রশ্নগুলো কম করে 50 থেকে 100টা তোমাকে ভালো করে রপ্ত করতেই হবে। এর থেকে কম যদি তুমি 5-10টা পড়ে যাও, কমন পাবে না। তখন আমরা স্যারকে বললাম, স্যার আপনি তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্নের একটা লিস্ট তৈরি করে দিন। দেখো, তোমরা গোটা বছর বই পড়েছো, এখন 2 নম্বরের কোন কোন প্রশ্ন একবার হলেও ঝালিয়ে নেবে, কিংবা লিস্টে থাকা 1-2টো প্রশ্ন যদি অজানা থাকে সেটা রেডি করে নেবে। এটাই আমাদের মূল উদ্দেশ্য এই ভিডিওটা করবার। বিশেষ করে যারা 70 থেকে 90 উপরে নাম্বার পেতে চাইছো, 70 থেকে 90 পর্যন্ত, 90 পরীক্ষা হচ্ছে, তাদের জন্য আমাদের ভিডিওর 2 নম্বরের সাজেশন। বন্ধুরা যারা শুধুমাত্র পাস করবে বা 50-60% পেলেই খুশি, তোমরা বড় প্রশ্ন আর 3 নম্বরের প্রশ্নগুলো ভালো করে রপ্ত করে গেলে এমসিকিউ এসএকিউ 2 নম্বরের প্রশ্ন অল্প বিস্তর যা পারো তাতেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত নাম্বার পেয়ে যাবে। তবে যাদের লক্ষ্য একদম 100%, তাদের কিন্তু একটু বেশি 2 নম্বরের প্রশ্নে খাটতেই হবে। স্যার একটু বেশি প্রশ্নই দিয়েছেন, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। সব দেখাবো আজকের এই ভিডিওতে। তার আগে একটা বিষয় বলি, তোমাদের আবদার ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন দিন। দেখো, আমরা প্রত্যেক বিষয়ের সাবজেক্ট এক্সপার্টদের সঙ্গে যোগাযোগ করছি, যারা সাজেশন দিচ্ছেন আমরা পোস্ট করে দিচ্ছি। ইতিহাস স্যারেদের সঙ্গে যোগাযোগ করলে তারা একটা কথা স্পষ্টভাবে বলছেন, গত 3-4 বছরের ট্রেন্ড তুমি নিজেও দেখতে পারো, যে প্রশ্নগুলো সাজেস্টিভ সেগুলোকে বাদ দিয়ে মাধ্যমিকে অন্য ধরনের প্রশ্ন করার একটা ট্রেন্ডেন্সি কিছুদিন বা কয়েক বছর যাবত স্যারেরা দেখছেন। এজন্য অধিকাংশ স্যারই কিন্তু সাজেশন দিতে অস্বীকার করছেন। একাধিক স্যার বলেছেন যে প্রশ্নগুলোকে তোমরা 4-এর জন্য রেডি করছো, দেখবে সেগুলো হয়তো 2-এ চলে আসছে, যেগুলো 2-এর জন্য রেডি করছো দেখবে 4-এ চলে আসছে। এমন একটা অবস্থা কিন্তু গত 2-3 বছরের মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্রে আমরা বা সাবজেক্ট এক্সপার্টেরা দেখতে পেয়েছেন। তারা তাই এই বিষয় নিয়ে লাস্ট মিনিট সাজেশন দেওয়াটা খুব রিস্কের মনে করছেন। তবুও তোমাদের জন্য একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলছি, সাজেশন পেলে অবশ্যই আমরা পোস্ট করে দেবো। আর অলরেডি বাংলার সম্পূর্ণ সাজেশন, ভৌত বিজ্ঞানের টিপস, অঙ্কের টিপস, ভূগোলের বড় প্রশ্নের সাজেশন, এগুলো কিন্তু আমরা পোস্ট করে দিয়েছি। অনেক কথা হলো, দেখে নাও, অনেক গুরুত্বপূর্ণ এই সাজেশন ভিডিও। কিন্তু তার আগে ছোট্ট অনুরোধ, ভিডিও আমি জানি অলরেডি লাইক করে দিয়েছো, চ্যানেল সাবস্ক্রাইব করা আছে সেটাও জানি, যেটা তোমরা ভুলে গেছো সেটা হচ্ছে বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করতে, সেটা করে দিও। দেখে নাও মূল সাজেশন। প্রথমেই আমরা দেখে নেব শুভঙ্কর স্যার মাধ্যমিক ভূগোল পরীক্ষার্থীদের জন্য 3 নম্বরের কোন প্রশ্নগুলিকে নির্বাচন করেছেন। নদীর কার্য থেকে গিরিখাত ক্যানিয়নের পার্থক্য,
নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি লেখো, আরোহণ অবরোহণের পার্থক্য, বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ এবং বদ্বীপের শ্রেণীবিভাগ। তারপর হিমবাহের কাজ, এখান থেকে ড্রামলিন, রসে মাতানের পার্থক্য, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য। এখানে একটা বিষয় তোমাদের জানাই, এই প্রশ্নগুলি টাইপ করবার সময় দুই একটা জায়গাতে আমাদের টাইপের মিস্টেক হয়েছে, তোমরা সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিও। বায়ুর কাছ থেকে প্রথম প্রশ্ন, এখানেও টাইপে মিস্টেক আছে। মরু সম্প্রসারণ প্রতিরোধের উপায়। মরু অঞ্চলে বায়ুর কাজ অধিক কেন? এবার বায়ুমণ্ডল থেকে ওজোন স্তর বিনাশ ও হ্রাসের প্রভাব, স্থলবায়ু সমুদ্রবায়ুর পার্থক্য, অ্যানাবেটিক ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য, ঘূর্ণবাদ প্রতীপ ঘূর্ণবাদের পার্থক্য, নিরপেক্ষ আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতার পার্থক্য, উচ্চস্থান শীতল হয় কেন, ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য। বায়ুমণ্ডল অধ্যায় থেকে পড়বে সমুদ্র স্রোতের তিনটি প্রভাব, সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোতের পার্থক্য। বর্জ্য ব্যবস্থাপনা থেকে পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা, বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি বা উপায়, যেমন বর্জ্য পৃথকীকরণ, ল্যান্ডফিল, স্ক্র্যাবার, এগুলো কিন্তু সব পড়বে। জৈব ভঙ্গুর জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য, বর্জ্য ব্যবস্থাপনায় 3R বা 4R কি, ভারতের ভূপ্রকৃতি থেকে ভাঙার খাদারের পার্থক্য, এখানে টাইপে মিস্টেক আছে, পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতের পার্থক্য। জলসম্পদ থেকে পড়বে অতিরিক্ত ভৌমজল উত্তোলনের প্রভাব বা কুপ্রভাব, দক্ষিণ ভারতের জলাশয়ের মাধ্যমে জলসেচ অত্যাধিক প্রচলিত কেন, উত্তর ভারতে কূপ নলকূপের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত কেন, গঙ্গা নদীর গতিপথ, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য গুরুত্ব। মৃত্তিকা থেকে কৃষ্ণ মৃত্তিকা, মরু মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, প্রলি মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, এগুলোর বৈশিষ্ট্য পড়বে। মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি বা ক্ষয় নিয়ন্ত্রণের উপায় পড়বে। স্বাভাবিক উদ্ভিদ থেকে ক্রান্তীয় চিরহরিত অরণ্য, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, মরু উদ্ভিদ, ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। ভারতের কৃষিকাজ থেকে রবি শস্য খারিফ শস্যের পার্থক্য, ভারতীয় কৃষির বৈশিষ্ট্য, ঋতু অনুসারে কৃষিজ ফসলের শ্রেণী বিভাগ। ভারতের জনসংখ্যা থেকে ভারতের শহর বা নগরায়নের সমস্যা। পরিবহন যোগাযোগ থেকে আধুনিক যোগাযোগ ব্যবস্থা বা ইন্টারনেটের সংজ্ঞা গুরুত্ব, পরিবহন ও যোগাযোগের পার্থক্য। উপগ্রহ চিত্র থেকে উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য ব্যবহার, ভূসমলয় সূর্য সমলয় উপগ্রহের পার্থক্য, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বিভিন্ন স্কেলের ব্যবহার, উপগ্রহ চিত্রের সুবিধে অসুবিধে, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য শুভঙ্কর স্যার বাছাই করেছেন। একই বিষয়ের সাজেশন আমরা চেয়েছিলাম আমাদের অন্য আরেকজন ভূগোল বিষয়ক সাবজেক্ট এক্সপার্ট, আমাদের জনপ্রিয় আরেক লেখক সৌনভ স্যারের কাছে। স্যার কোন প্রশ্নগুলি দিলেন, কার্যত একই প্রশ্ন 19-20 আছে, সেটাও তোমাদের দেখিয়ে দেব। তার আগে ছোট্ট অনুরোধ, ডবল শক্তিশালী এই সাজেশনটি যারা দেখছো অবশ্যই ভিডিওতে লাইক করে দাও, বন্ধুদের কাছে শেয়ার করে দাও, বন্ধুদের মধ্যে কাউন্ট করো কার কতগুলো প্রশ্ন রেডি আছে। বহির্জাত প্রক্রিয়া থেকে স্যার বলছেন আরোহণ অবরোহণের পার্থক্য, নদীর কাছ থেকে গিরিখাত ক্যানিয়ান পার্থক্য, নদী উপত্যকা হিমবাহ উপত্যকার পার্থক্য। তোমরা দেখছো এটা সৌনভ স্যারের সাজেশন। আমাদের টাইপে দু একটা জায়গায় মিস্টেক আছে, যেমন দেখো ক্ষয় বানান, নদীর ক্ষয় কাজ ও বহন কাজের প্রক্রিয়া আলোচনা করো। জলবায়ু পরিবর্তন সুন্দরবনের ওপর কী প্রভাব ফেলেছে, বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ, নিক পয়েন্টে জলপ্রপাত সৃষ্টি হয়েছে কেন। এবার হিমবাহের কাজ। হিমবাহের কাছ থেকে স্যার তোমাদের জন্য বলেছেন হিমবাহ কী পদ্ধতিতে ক্ষয় হয়, রসে মাতানে ড্রামলিনের পার্থক্য, গ্রাবরেখা শ্রেণীবিভাগ, হিমরেখায় উচ্চতা পরিবর্তনশীল কেন, নদী ও হিমবাহের কাজের পার্থক্য। বায়ুর কাছ থেকে স্যার বলেছেন মরু অঞ্চলে বায়ুর কাজ প্রবল কেন, পেডিমেন্ট বাজাদার পার্থক্য, অনুদৈর্ঘ্য ও তির্যক বালিয়াড়ির পার্থক্য, মরুকরণের রোধের উপায়, ইয়ারদাং জিউগানের পার্থক্য। বায়ুমণ্ডলের স্তরবিন্যাস থেকে ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের পার্থক্য,
ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় কেন? বৈপরীত্য উত্তাপের কারণ। বায়ুমণ্ডলের তাপ, চাপ, উষ্ণতা এই অংশ থেকে বলেছেন বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধির প্রভাব। মৌসুমি বায়ু হলো স্থল ও জলবায়ুর ক্ষুদ্র সংস্করণ, এটা ব্যাখ্যা করো। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি। বায়ুর চাপ বলয় বায়ু প্রবাহ থেকে বলেছেন মহাদেশের পশ্চিমে মরুভূমি গড়ে ওঠার কারণ। সমুদ্র ও স্থলবায়ুর পার্থক্য। ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য। ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য। বায়ুর চাপ বলয়ের সীমানা পরিবর্তনের কারণ কি? আর্দ্রতা অধক্ষেপণ এই অংশ থেকে বলেছেন মৌসুমী ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য এবং পার্থক্য। নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন? বায়ুমণ্ডল থেকে নিউ ফিউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা সৃষ্টি হওয়ার কারণ। সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গের পার্থক্য। দিনে দুবার জোয়ার ভাটার কারণ কি? মুখ্য ও গৌণ জোয়ারের পার্থক্য। এপিজি ও পেরিজি মানে অ্যাপোজি পেরিজি জোয়ারের পার্থক্য। বর্জ্য ব্যবস্থাপনায় 4R, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা, বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি, গঙ্গা ভাগীরথীর ওপর বর্জ্যের প্রভাব, বর্জ্য ব্যবস্থাপনার প্রভাব। ভারতের ভূপ্রকৃতি থেকে পূর্ব উপকূল, পশ্চিম উপকূল, এটা 5এও আসতে পারে। পূর্বঘাট, পশ্চিম ঘাট, থর মরুভূমি গড়ে ওঠার কারণ। ভারতের জলসম্পদ থেকে বৃষ্টির জন্য বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা। জল সংরক্ষণের উদ্দেশ্য। অতিরিক্ত ভৌমজল উত্তরণের প্রভাব। ডিভিসির উদ্দেশ্য। ভারতের বায়ুমণ্ডল থেকে করমণ্ডল উপকূলে দুবার বৃষ্টিপাত হওয়ার কারণ কি? মৌসুমি বায়ু ও জেট স্ট্রিম বা জেট বায়ুর সম্পর্ক। ভারতের জলবায়ুতে হিমালয় পর্বতের প্রভাব। ভারতের শীতকাল শুষ্ক কেন? ভারতের মাটি থেকে মাটি সংরক্ষণের উপায়। ভাঙার খাদারের পার্থক্য। স্বাভাবিক উদ্ভিদ থেকে বনভূমি সংরক্ষণের উপায়। ভারতের কৃষি থেকে পাঞ্জাব হরিয়ানায় কৃষি সমৃদ্ধির কারণ। রবি শস্য খারিফ শস্যের পার্থক্য। ভারতীয় কৃষির সমস্যা এবং সেগুলো সমাধানে গৃহীত ব্যবস্থা, এগুলোই বলা হয়েছে। ভারতের শিল্প থেকে বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামালের পার্থক্য। শিল্প স্থাপনে কাঁচামাল পরিবহনের গুরুত্ব। তথ্য প্রযুক্তির শিল্প গড়ে ওঠার কারণ। ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ। ভারতের জনসংখ্যা, নগরায়নের সমস্যা, জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের পার্থক্য। ধারণযোগ্য উন্নয়নের ধারণা লেখো। পরিবহন থেকে সড়ক, রেল, বিমান, এর 3টে করে সুবিধে অসুবিধে। পরিবহন যোগাযোগের পার্থক্য, পরিবহনের গুরুত্ব। উপগ্রহ চিত্র থেকে উপগ্রহ চিত্রের পর্যায় বৈশিষ্ট্য। উপগ্রহ ও ভূচিত্র সূচক মানচিত্রের পার্থক্য। সান সিনক্রান্স ও সূর্য সমলয় উপগ্রহের পার্থক্য। উপগ্রহ চিত্রের সুবিধে অসুবিধে। মানচিত্র নির্ধারণে বিভিন্ন প্রকার স্কেলগুলির বিবরণ দাও। দেখো সৌনভ স্যার কিন্তু একদম বিস্তারিত সাজেশন দিয়েছেন। 2 স্যারের সাজেশনের মধ্যে একদম 90% প্রশ্ন মিল। তবে দেখা যাচ্ছে সৌনভ স্যার একটু অতিরিক্ত আরও কিছু এক্সট্রা কোয়েশ্চেন দিয়েছেন। কোন সাজেশন কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। 2 নম্বরের প্রশ্ন, এটা বলার আগে বলে দিই, দেখো 2 নম্বরের প্রশ্ন প্রচুর পড়তে হবে। মিনিমাম কাকে বলে বা কি এই ধর্মী প্রশ্ন কয়েকশো মুখস্থ না করে গেলে কমন পাবে না। তোমাদের জন্য বিস্তারিত, যারা ভালো রেজাল্ট করতে চাইছো, কোন অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন বা সংজ্ঞা 2 নম্বরের তোমাকে পড়তেই হবে তার একটা বিস্তারিত লিস্ট, শর্টেজ সাজেশন হয় না, তাই একটা বিস্তারিত লিস্ট তুলে ধরা হলো, তোমরা স্ক্রিনশট করে করে নাও। আরোহণ, অবরোহণ, পর্যায়ন, নগ্নিভবন, এগুলো কি? প্রথমটা স্ক্রিনশট করো। দ্বিতীয় স্ক্রিনশট নদীর কাছ থেকে জলবিভাজিকা, ধারণ অববাহিকা, জলচক্র, ষষ্ঠঘাতের সূত্র, পক্ষীপাদ বদ্বীপ কিভাবে তৈরি হয়, পাখির পা বিশিষ্ট বদ্বীপ আর কি, নদী উপত্যকা, খাড়ি, প্রপাতকূপ, নদী অববাহিকা, উপনদী, শাখা নদী, এগুলো কি? হিমবাহের কাছ থেকে কি কি পড়বে? হিমশৈল, হিমরেখা, হিমানী সম্প্রপাত, এসকার, হিমদ্রোণী, নুনাট্যাক্স, ঝুলন্ত উপত্যকা, ভার্ব। বায়ুর কাছ থেকে এগুলো পড়বে: অপসারণ সৃষ্ট গর্ত, ইনসেলবাজ, মরুকরণ, বারখান, লোয়েস, তির্যক বালিয়াড়ি, ধান, সিপ বালিয়াড়ি, মরুদ্যান। বায়ুমণ্ডলের ধারণা থেকে একটা দিয়েছে অ্যারোসেল কি?
বায়ুমণ্ডলের স্তর বিন্যাস থেকে ল্যাপস রেট, ট্রোপোপজ কি, ভান এলেন বিকিরণ বলয় কি, সমতাপ অঞ্চল কি। বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা, বিশ্ব উষ্ণায়ন, এখান থেকে ইনসোলেশন, অ্যালবাডো, সমষ্ণ রেখা, লিন তাপ। বায়ুর চাপ বলয় ও চাপ প্রবাহ থেকে এগুলো ফেরেলের সূত্র, কেরিওলিস বল, বাইস ব্যালট সূত্র, জিওস্ট্রপিক বায়ু কি, ডোলড্রাম কি। এখানে একটা টাইপে মিস্টেক আছে, এটা হবে ITCZ কি, অশ্ব অক্ষাংশ, অক্লোশন, কাটাব্যাটিক বায়ু, অ্যানাবেটিক বায়ু, জেট বায়ু, সমচাপ রেখা। স্ক্রিনশট নিয়ে নাও। আর্দ্রতা অধঃক্ষেপণ থেকে বৃষ্টির ছায়াঞ্চল, শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা, শিলাবৃষ্টি, সম্পৃক্ত বায়ু, এগুলো পড়বে। বায়ুমণ্ডল থেকে মগ্নচড়া, শৈবাল সাগর, জায়র, সমুদ্র তরঙ্গ, সিজিগি, ভরাকোটাল, মরাকোটাল, বানডাকা, সংযোগ প্রতিযোগ, পেরিজি, অ্যাপোজি, এগুলো পড়ে নেবে। বর্জ্য ব্যবস্থাপনা থেকে লিচেট, কঠিন বর্জ্য, তরল বর্জ্য, গ্যাসীয় বর্জ্য, ভরাটকরণ বা ল্যান্ডফিল, ইউট্রোফিকেশন, জৈব ভঙ্গুর বর্জ্য, অজৈব ভঙ্গুর বর্জ্য, বর্জ্য, ফ্লাই অ্যাশ, ভার্মি কম্পোস্টিং, বর্জ্য পদার্থ, এগুলো কি। ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ থেকে সার্ক, 3 বিঘা করিডোর, ছিটমহল, এটুকু। ভূপ্রকৃতি থেকে ভাবর, তরাই, থেরিস, রোহি, কয়াল, ডেকান ট্রাপ, কচ্ছের রণ, মরুস্থলী, তারপর করেওয়া কি, এইগুলো এই তোমরা দেখতে পেলে এই জিনিসগুলোর সংজ্ঞা। ভারতের জলবায়ু থেকে সেচ বাঁধ, অন্তর্বাহিনী নদী, ডিভিসি এর বাঁধগুলির নাম, এগুলো পড়বে। ভারতের জলবায়ু থেকে কালবৈশাখী, লু, পশ্চিমী ঝঞ্ঝা, আম্রবৃষ্টি, আশ্বিনের ঝড়, আঁধি, মৌসুমি বিস্ফোরণ, ব্রেক অফ মনসুন, মানোক্স, এগুলো। মৃত্তিকা থেকে খাদার, ভাঙার, বেট, রাভাইন, হিউমাস, ধাপ চাষ, খোয়াই, ঝুম চাষ, শরীরবৃত্তীয় শুষ্ক মাটি, এগুলো। স্বাভাবিক উদ্ভিদ থেকে সামাজিক বনসৃজন, কৃষি বনসৃজন, যৌথ বনব্যবস্থা, আলপীয় উদ্ভিদ। ভারতের কৃষি থেকে রবি শস্য, খারিফ শস্য, জাইদ শস্য, শস্যাবর্তন, উদ্যান কৃষি, বাগিচা কৃষি, রেটু। ভারতের শিল্প থেকে অনুসারী শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, পণ্য সূচক, সেইল, এই যে বাদবাকি যে অংশ দেখতে পাচ্ছ, বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচা মাল, অটোমোবাইল শিল্প, এগুলো সব কাকে বলে, উদীয়মান শিল্প। ভালো করে দেখে নেবে, স্ক্রিনে দেখে নাও। জনসংখ্যা থেকে আদমশুমারি, জনঘনত্ব, কাম্য জনসংখ্যা, নগরায়ন, পরিব্রাজন, জনবিস্ফোরণ, শহর, মহানগর, স্মার্ট সিটি, এগুলো বিস্তারিত পড়তে হবে। তুমি যদি বলো এত পড়ে সাজেশান কি, দেখো তাহলে তুমি যদি মনে করো 4-5টা পড়লে 2-এর প্রশ্ন কমন পাবে, তোমাকে নিরাশ হতেই হবে। ভারতের পরিবহন থেকে সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ, পশ্চাৎভূমি, যোগাযোগ ব্যবস্থা, শিপিং লাইন, শিপিং লেন, এগুলো। উপগ্রহ চিত্র থেকে উপগ্রহ চিত্র, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র, সেন্সার, পিক্সেল, দূর সংবেদন, সমোন্নতি রেখা, সানশির, সিনক্রান্স উপগ্রহ, ভূসমলয় উপগ্রহ, এগুলো সবই কিন্তু তোমাকে ভালো করে রপ্ত করে প্রস্তুত হয়ে পরীক্ষা দিতে যেতে হবে। দেখো বন্ধুরা, তোমাদের ভাগ্যের হাতে ছেড়ে দিতে চাই না, তোমরা আমাদের অত্যন্ত প্রিয়। তোমাদের 2-4টে প্রশ্ন বললাম, তোমরা সেগুলো পড়ে গেলে, পরীক্ষায় কমন পেলে না, হয়তো আমাকে দুটো খারাপ খারাপ কথা লিখে কমেন্ট করলে, কিন্তু লসটা কার হলো? আমি ভিউজ কামিয়ে নিয়ে গেলাম, তোমাদের লস হলো। তোমাদের ভবিষ্যতের সঙ্গে কোনো মতে যাতে কম্প্রোমাইজ না হয়, এজন্য 2-এর প্রশ্ন আমরা অনেক দিয়েছি। অনেকে হয়তো কমেন্টে লিখবে এত প্রশ্ন পড়লে আবার সাজেশন কি। তুমি যদি ভূগোল বইটা ভালোভাবে লক্ষ্য করো, দেখতে পাবে গোটা ভূগোল বই থেকে 2 নম্বরের প্রশ্ন মিনিমাম 700 থেকে 800 হতে পারে। সমরেন্দ্রনাথ মোদকের বই কিংবা হাজরার বই, তোমরা গরাঙের বই তোমরা খুলে দেখো, কত প্রশ্ন হতে পারে, কত জায়গা হাইলাইট করা। সেখান থেকে অল্প প্রশ্ন বাছাই করে দেওয়া হলো আজকের এই ভিডিওতে। এর থেকেও যদি অল্প করা হতো, সেটা তোমাদের ভবিষ্যতের সঙ্গে আর কি একদম হাই রিস্কে গেম খেলা হতো, সেটা আমরা করিনি। আর 3 নম্বরের জন্য 2জন স্যারের 2 রকম দৃষ্টিভঙ্গি তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো? বিস্তারিত, অভিনব, অথেন্টিক এই ভিডিও কমেন্ট লিখে জানিও। আর অবশ্যই কমেন্ট লেখো চাই না লেখো, সাবস্ক্রাইব করো চাই না করো, লাইক করো বা ডিসলাইক করো, কিচ্ছুতে কিছু যায় আসে না। একটাই অনুরোধ, প্রশ্নগুলোকে বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করো। 15 দিন অনেক সময়, এখনো যদি প্র্যাকটিস করো না, সবকটা প্রশ্ন কিন্তু রেডি করা সম্ভব।
সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।